গল্পের শুরুতেই বলে রাখি, আজকের গল্পটি কারো জীবন থেকে নেওয়া হয়নি বা কারো জীবনের সাথে মিল রেখে নেওয়া হয়নি। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্প, শুধুমাত্র মজা করার জন্য। গল্প শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিওটাতে এখনও লাইক দেন নাই তারা এখনই একটি লাইক দিন। আর কথা বলবো না, গল্পটি শুরু করি। এক ছিল ছোট্ট গ্রাম, সবুজ ঘাসে ঢাকা, পাশে বয়ে যেত রূপালী নদী। সেই গ্রামে থাকতো এক ছেলে, নাম আকাশ। আকাশের স্বপ্ন ছিল একদিন সে আকাশে উড়বে। একদিন গ্রামের পাশে এক পুরনো বটগাছের নিচে সে পেল এক অদ্ভুত বাক্স। বাক্সটা খুলতেই বেরিয়ে এলো এক পরী। পরী বলল, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি, কিন্তু এর জন্য তোমাকে 3টি কঠিন কাজ করতে হবে। আকাশ রাজি হয়ে গেল। প্রথম কাজ ছিল পাশের পাহাড়ের চূড়ায় থাকা সোনালি ফুল নিয়ে আসা। আকাশ রাজি হয়ে গেল। অনেক কষ্ট করে বিপদ পেরিয়ে সে ফুল নিয়ে এলো এবং পরই একটু খুশি হয়ে গেল। দ্বিতীয় কাজ ছিল গভীর জঙ্গলের ভিতর থেকে মুক্তার মতো আলো দেওয়া, একটি পাথর খুঁজে বের করা। এই কাজটাও আকাশ সাহস আর বুদ্ধি দিয়ে শেষ করলো। শেষ কাজ ছিল সবচেয়ে কঠিন, পরীর রাজ্য গিয়ে সেখান থেকে একটি বিশেষ তারা নিয়ে আসতে হবে, যা শুধু পূর্ণিমার রাতেই দেখা যায়। আকাশ একটা উড়ন্ত ঘোড়ার পিঠে উঠে পরীর রাজ্য গেল। সেখানে অনেক বাধা পেরিয়ে সে তারাটা খুঁজে পেল। তারা নিয়ে ফিরে আসার পর পরী খুব খুশি হয়ে আকাশকে একটা জাদু পাখা দিল। সেই পাখা দিয়ে আকাশ সত্যি সত্যি উড়তে পারত। সে গ্রামের আকাশে উড়তে লাগলো, যেন তার স্বপ্ন সত্যি হলো। তারপর থেকে আকাশ হয়ে গেল গ্রামের সবার প্রিয় বন্ধু। সে তার জাদু পাখা দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করত। এভাবেই ছোট্ট আকাশ তার সাহস আর স্বপ্নের জোরে হয়ে উঠল এক অসাধারণ মানুষ। তার গল্প আজও সেই গ্রামের মানুষ বলে, আর শিশুরা স্বপ্ন দেখে আকাশের মতো সাহসী হওয়ার। আমি গল্প শেষ করার পরে বলে রাখি, আজকের গল্পটি কারো জীবন থেকে নেওয়া হয়নি বা কারো জীবনের সাথে মিল রেখে বলা হয়নি। আজকের গল্পটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প। যারা ভিডিওটাতে এখনও লাইক দেননি, এখনই ভিডিওটাতে একটি লাইক দিন। ধন্যবাদ।